এবার জেলখানার ভিতর থেকে একজন সাহাবী, যেই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দইরা নিয়ে আসছে। বাদশা কায়সারের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দাঁড় করাইছে। বুঝেন বুঝেন তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। তাদের ঈমান কল্লা দেওয়া আশেক, তারা ছিলেন কল্লা দিয়ে দিতেন ঈমানের জন্য। আর আমাদের ঈমান হইল এমন, শীতের দিনের ওম লেফটোসো কম্বল ফালায় মসজিদ পর্যন্ত নিতে পারে না। হ্যাঁ, আসতেইছো ঠিক নেই? এটাও বলে ঠিক, এটাও ঠিক। তাহলে ওয়াজ ঠিক আছে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? তারা কল্লা দিয়ে দিতেন ঈমানের সামনে। আর আপনি আর আমি সাহাবায়ে কেরামের আশেক, নবীজির আশেক ঠিক, কিন্তু আপনার আমার ঈমান আপনাকে আমাকে আরামের বিছানা ত্যাগ কইরা ফজরের মসজিদের মধ্যে পৌঁছাইতে পারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে আনছেন। বাদশা ডাক দিয়া, আব্দুল্লাহ শুনলাম সুবাতুহুম আলাল মাউতি ওয়া জুরআতুহুম আলাল হক। এ বাদশা, আপনি কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে হুযাইফার এবার বাদশা কয়, শুনলাম তোমরা নাকি কঠোর ঈমানদার। আমি তোমাকে একটা অফার করতেছি, তুমি যদি আমার অফার গ্রহণ করো তাহলে তোমার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। মুক্তি দিয়ে দেব, জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার বাদশা কায়সার বলতেছেন, তুমি যদি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমি জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব। 2 নম্বরে তোমাকে আমার রাজত্ব দিয়ে দেব। 3 নম্বরে সুন্দরী নারী বিবাহ করাইব। কয়টা অফার দিছে? দামি না কম দামি? 1 নম্বরে জেলখানা থেকে, 2 নম্বরে রাজত্ব দিয়ে দিবে, 3 নম্বরে একদম সবচেয়ে সুন্দরী নারী যেটা, এটা বিয়ে দিয়ে দিবে তুমি যদি চাও। দেখেন এবার বাদশার সামনে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, এটা বোঝানোর জন্য এটা বলতেছিলাম। বাদশার প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, ও বাদশা শোনো শোনো, লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজমি আলা আন আরজি আদিনি তরফাতা আইনি মা ফাআলতু। ও বাদশা শোনো শোনো, তুমি যে অফার আমাকে করেছ, লাউ আতাইতানি মুলকাকা, 1 নম্বরে তুমি যদি আমাকে তোমার রাজত্ব দিয়া দাও, ও মুলকা আবাইকা, তোমার বাপ দাদার রাজত্ব দিয়া দাও, ও মুলকাল আরবি ওয়াল আজমি, আরব এবং অনারবের রাজত্ব দিয়া দাও। এরপরে যদি তুমি আমাকে বলো আমাকে এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাওয়ার জন্য, তরফাতাইনি মা ফালতু, সাবধান সাবধান শোনো শোনো, আমরা এমন ঈমান গ্রহণ করেছি তার বিনিময় 1 মুহূর্তের জন্য ঈমান থেকে সরতে পারবো না। বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। ऐ कस के बुदीनार दरम खैर नयंदो, ऐ कस के बुदीनार दरम खैर नयंदो, सर के बतन दर सिर दीनार दरम का, खाही के मुतामत्ता शुबि अज निअमत दुनिया, खाही के मुतामत्ता शुबि अज निअमत दुनिया, बाखल के करम कुंच खुदा बातु करम कार, बाखल के करम कुंच खुदा बातु करम कार। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलमाए कराम, मुरब्बियान इज़ाम, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশ্ব মালিক ও খালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাতি রহমতি গুনাহ মাফের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শ্রদ্ধা জাড়িত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, মুসলমানের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সকলে একবার দিল থেকে পড়ি, বলি আলহামদুলিল্লাহ। না, এটা হয় নাই, এটা ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজে হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার শুধু মুরব্বীরা কইবেন, যুবকরা অফ থাকবেন। কষ্ট করে মুরব্বীরা সবসময় আগে, হ্যাঁ, তাদের ইন্টারভিউ আগে। মুরব্বীরা একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা দিছে মাঝে মাঝে কয়েকজন, হ্যাঁ, চিন্তা করছে যে আমার দাদারে আমি ঠগামুনি, আমার বাফেরিকে আমি ঠগামু, আমার সাসারিকে আমি ঠগামু, লগে আস্তে করে যুবকও কয়েকজন আলহামদুলিল্লাহ কইছে। আচ্ছা যাক, এবার দেখো যুবকরা একটা আওয়াজ দেও আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার বলেন তো দেখি জিতছে গাড়ায়? আপনার এই গুণ কে জিতছে? যুবকরা জিতছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যুবকরা যদি সোচ্চার থাকে, যুবক যদি নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে নামে, কাদিয়ানি বলেন, নাস্তিক, মোরতাদ যাই বলেন, ইসলামের দুশ্মন তারা রাজপথ থেকে পালাতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? তো যাক, পরিবেশটা একটু শান্ত করতে হবে। অনেকে আশেপাশে বসে আছে, আর বসে থাকবেন। আপনারা বসে থাকার জন্যই তো আমি আপনাদেরকে আহ্বান করব, কারণ বয়ানের শেষে তবারুক আছে, সবাই নিয়ে যাবেন না ইনশাল্লাহ? আচ্ছা হাত তোলেন তো দেখি কারা কারা নিতেন না। আচ্ছা যাক, আমি কিন্তু চেহারা চিহ্ন রাখছি, তাদেরকে ছাড়া বাকি সবাই দেওয়া হবে। এবার হাত তোলেন তো দেখি আখেরি মুনাজাত কারা কারা দিতেন না। যাক আলহামদুলিল্লাহ, তার মানে সচেতন থাকতে হবে সবাই। এবার হাত দুইটা উঁচা করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমরা এখানের মধ্যে মানুষের সংখ্যা একেবারেই কম, কি বলেন কম না? এই গ্রামে, এই সমাজে, কি নরসিংপুর না নরসিংহপুর, এই গ্রামের মধ্যে কি কয়েকজন মানুষই আরো আছে না? আরো জোরে বলেন আসেনি? তো এখানের মধ্যে মানুষের সংখ্যা একেবারেই কম, ঠিক নেই? এখানে কম হওয়ার কারণ আছে। কারণ হইল এটা যে দ্বীনি কাজে, নেক কাজে, ভালো কাজে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজে মানুষ সবাই যেতে পারে। আরো জোরে বলেন যেতে পারে। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার রহমতের করুণা যার দিকে পড়েন, সেই আল্লাহর কাজ করতে পারে। জোরে বলেন ঠিক নেই? আচ্ছা এবার একটু কথার আওয়াজটা বন্ধ করতে হবে। ভাই, যুবক ভাই এদিকে চলে আসেন, সবাই কথার আওয়াজটা বন্ধ করতে হবে। সবাই এদিকেই থাকেন, বেশি সময় নেওয়া হবে না ইনশাল্লাহ। বেশি সময় নিব আমি তো ভয় পাইতেছি, যেই রাস্তা দিয়ে আসছি, আমার জীবনে আমি এমন ভাঙ্গা রাস্তা দিয়ে কখনো আসি নাই। রাস্তা একেবারেই ভাঙ্গা, ভয় লাগতেছে কিভাবে যাব। তো এই জন্য বেশি সময় নিব না, তাড়াতাড়ি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো এই জন্য ডিস্টার্ব করলে সময় লস হয়ে যাবে, আমরা আওয়াজটা বন্ধ করে ফেলি। আচ্ছা বলতেছিলাম, এখানের মধ্যে কি মানুষের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, মানুষের সংখ্যা কম না বেশি? কম। আচ্ছা এবার আমার সাথে আপনারা বলেন, এই সবাই এদিকে থাকেন। আচ্ছা হইছে মুরব্বী, চাচা হইছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার বলেন, এখানে মানুষের সংখ্যা কম না বেশি? আমি ইন্টারভিউ নিতেছি, কারণ সভাপতি থাকে আলেম, ওই মাহফিলের মধ্যে আর হুজুরের ওয়াজ করার কি দরকার? বোঝা গেল যে সমাজের মানুষ সচেতন। কথা বলেন ঠিক নেই? যদি সচেতন না হইতো তাহলে সভাপতি বানাইতো যে ডাইনাতে বামাতে বিড়ি টানে তারে, ঠিক নেই? যার সাফার মধ্যে দাড়ি নেই তারে, ঠিক নেই? দাঁড়ায় ওভারসাপ করে, খারিয়ে ওভারসাপ করে, ঠিক নেই? যেহেতু হুজুর আলেম একজন সভাপতি মাহফিলের, তাহলে বোঝা গেল সমাজের মানুষ আলহামদুলিল্লাহ সচেতন। কথা ঠিক নেই? তাহলে এরকম সচেতন মজলিসের ভিতরে ওয়াজ করতে হইলে আগে ইন্টারভিউ নিতে হইব, শ্রোতা ওয়াজ বুঝবে কি বুঝবে না। এই জন্য আমি পরিবেশটারে শান্ত করতেছি। ওয়াজ হবে একদম অল্প, কাটা কাটা কয়েকটি কথা, আমলি কথা হবে। মাগরিব থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ শুনলাম, যত সুন্দর বয়ান করছে, আম করে আনার কি প্রয়োজন ছিল? এত সুন্দর বয়ান এলাকার আলেম ওলামারা করতে পারে। তারপরে যেহেতু বসছি, কয়েকটা কথা ইনশাল্লাহ বলবো। পরিবেশটাকে শান্ত রাখতে হবে ইনশাল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা এখানে মানুষ আসছি, মানুষের সংখ্যা কম না বেশি? কম। আচ্ছা এবার বলেন, এখানের মধ্যে কারা কারা বিমানে উঠছেন? হাত তোলেন তো। 7 জন, 8 জন, 12, 14, 17, 18। এই বেটা তুই বিমান উঠছ? তুই তো রিক্সা দিয়ে উঠছ নাই। আচ্ছা যাক, 18-20 জন হাত নামান। আচ্ছা এবার হাত উঠান কে কে রিক্সায় উঠছেন? হাত তোলেন তো। কেউ চাচা রিক্সায় উঠেন নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি 100 থেকে 20% পাইলাম বিমানের যাত্রী, আর 100 থেকে 100 জনই রিক্সার যাত্রী। আচ্ছা বিমানে উঠতে হলে কি যে কেউ উঠতে পারে? বিমানে উঠতে হলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ইমিগ্রেশন লাগবে, তারপরে লঙ্গি ফিরে যদি যায় বিমানও জায়গা দিত না, ঠিক নেই? তাহলে বিমানে উঠতে হলে ভিআইপি হইতে হয়। তাহলে আমরা এখানের মধ্যে কি পাইলাম? বিমানের যাত্রী কম না বেশি? আমরা এখানে মানুষ কম না বেশি? তাহলে বুঝতে হবে রসুল বলছেন জান্নাতে আসি, আমরা বলবো জান্নাতের বিমানে আসি। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা এবার বলেন, বিমানের দাম বেশি না রিক্সার দাম বেশি? রিক্সা 8-10টা বিক্রি করলে একটা কেমন যেত না? আচ্ছা এবার আমরা যারা এখানে আসছি, আমাদের মানুষের সংখ্যাও কম, বিমানের উঠনেওয়ালা মানুষের সংখ্যাও কম। রসুল এবার হাদিসের মধ্যে কি বলছেন এই মজলিসের ব্যাপারে? রসুল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা। আলহামদুলিল্লাহ বলেন। এই মজলিসের মধ্যে যারা আসছে, বসছে, কথা শুনছে, শুনতেছে, 1 নাম্বার রসুল বলেন তাদের উপর আল্লাহর রহমতের সাকিনা নাজিল হয়। ওয়াগশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টনী দিয়া লয়। সুবহানাল্লাহ কয় না দিও? একটু জোরে কর না। সুবহানাল্লাহ কইলে কি লাভ না লস? কম না বেশি? 3 নম্বরে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হাদিসে আসছে আবু হুরায়রা থেকে, মুসলিম শরীফের হাদিস, রসুল বলেন এই মজলিসটার ব্যাপারে আল্লাহ তাআলার ভিআইপি মজলিসে, ফেরেশতাদের মজলিসে আলোচনা হয়। বুঝে না? বুঝে না? আর একটু জোরে কর না। সুবহানাল্লাহ কইতে চাই না, তাহলে একটা সুবহানাল্লাহর হাদিস আমরা শুনে নেই। কি বলেন? রসুল হাদিসের মধ্যে বলছেন সুবহানাল্লাহ বললে কি লাভ? কই সুবহানাল্লাহ যদি কেউ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ফেরেশতা দিয়ে একটা গাছ তৈরি করে দেন, আর এই গাছটার শাখা এত বড় হয় আরবের তেজস্ব গোরা 500 বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হয় না। একবার আলহামদুলিল্লাহ বললে রসুল হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তাআলা তার জন্য 8টা জান্নাত উন্মুক্ত করে দেন। দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবার উভয়টার সমন্বয় একটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে, হাদিস আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده كل يوم 100 مرة خطت خطاياه وإن كان مثل زبد البحر মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে একটা হাদিস শোনার জন্য সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস খায়া না খায়া পড়ে থাকতেন। এমন একজন জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কোন বান্দা বান্দে রাসূলের কোন উম্মত যদি প্রত্যেক দিন সকাল অথবা সন্ধ্যা বেলায় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূলের সাহাবী কয় ওই ব্যক্তির আমল নামার মধ্যে যদি গো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। খুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, আল্লাহ রাসূলের সাহাবী কয় ওই ব্যক্তির আমল নামায় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেয়। আমলটা কি সহজ না কঠিন? সুবহানাল্লাহ পারবো না? আলহামদুলিল্লাহ পারবো না? কয়বার? কয়দিন? প্রতিদিন? কয়দিন? পারা যাবে না? একবারে সহজ ওয়াজ। 1 নাম্বার আমল। 2 নাম্বার একটা আমলের কথা বলি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা কয়, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও পর্দার অন্তরের মা, কলিজার টুকরা যুবক মুরব্বী বাবারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন এমন 2টা কালিমা আছে, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রাসূলের সাহাবী কয় এই 2টা কালিমা জবান দ্বারা উচ্চারণ করা বড় সহজ, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় দামি। শুধু তাই নয়, ও পর্দার অন্তরের মা, কলিজার টুকরা যুবক, কান খাড়া করে শোনো মুরব্বী বাবারে, আল্লাহ রাসূলের সাহাবী কয় এই কালিমা 2টা যদি এক পাল্লায় রাখা হয়, সাকিলাতানে ফিল মিজান, অপর পাল্লার মধ্যে যদি তামাম পৃথিবীর সব কিছু রাখা হয়, তারপরেও কালিমা 2টার পাল্লাই ওজনদার। আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহর ডাক দিয়া কয়, মালিক তুমি নাকি বান্দার আমল নামা ওজন দেওয়ার জন্য মিজান নামক পাল্লা তৈরি করেছো। ওগো আহকামুল হাকিমিন আল্লাহ, আমি তোমার মিজান নামক পাল্লাটা একটু দেখবার চাই গো মালিক। আল্লাহ ডাক দিয়া কয়, ইদ্রিস পয়গম্বর তুমি মিজান নামক পাল্লা দেখা কি করবা? আল্লাহর ডাক দিয়া কয়, মালিক হে, বান্দার আমল নামা কোন পাল্লা দিয়ে ওজন দেব আমার দেখবার বড় মনে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, না তুমি সহ্য করবার পারবা না। আল্লাহর পয়গম্বর কয়, না আমি একটা পলকের জন্য তোমার মিজান নামক পাল্লাটা দেখবার চাই। আল্লাহ তাআলা তখন পয়গম্বরের
আল্লাহ তাআলা তখন পয়গম্বরের আরজ পূরণ করার জন্য আল্লাহ তাআলা 70 পর্দার ভিতর থেকে মিজান নামক পাল্লাটা একটু মাত্র দেখার পরে আল্লাহর পয়গম্বর একটা চিৎকার দিয়া জমিনে বেহুশ। এবার যখন হুঁশ ফিরে আসলো, জিজ্ঞাসা করা হয়, কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেলা গো পয়গম্বর? এবার ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, এত বিশাল বড় পাল্লা, যেই পাল্লা আমি একটু এক জাররা পরিমাণ 70 পর্দার ভিতর থেকে দেখলাম গো। আমি জানি না বান্দার কোন আমল দিয়ে এই পাল্লা ওজন দেওয়া হবে। আল্লাহ রাসূল আখিরি পয়গম্বরের নবী ডাক দিয়া কয়, এই আখিরি জামানার উম্মত তোমরা শোনো, এত বড় মিজান নামক পাল্লাটাকে ওজন দেওয়ার জন্য মাত্র 2টা কালিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই 2টা কালিমা যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু রাখা হয়, কসম কসম কসম, আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, তাহলে কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। তাহলে 2 নাম্বার আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। 3 নাম্বার একটা নেক আমলের কথা বলি। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়েত, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী কয়, আল্লাহর কোন বান্দা, চাই সে নারী হোক, চাই সে আল্লাহর বান্দি নারী হোক পুরুষ হোক, যদি কোনো বান্দা বান্দি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহ তাআলার কাছে 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবো? খুব বেশি কঠিন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রাসূল বলেন, ওই ব্যক্তি যদি দিনে অথবা রাতে মারা যায়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 4 নাম্বার একটা নেক আমলের কথা বলি। আল্লাহ রাসূলের সাহাবী কয়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বেলায় 3 বার কইরা যদি আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহ তাআলার কাছে যদি বলেন, মালিক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, সকাল বেলা 3 বার পড়লো, সন্ধ্যা বেলায়ও 3 বার পড়লো, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, চাই লম্বা হোক, বেটে হোক, গরিব হোক, ধনী হোক, সুন্দর হোক, কালো হোক, আল্লাহর কোন বান্দা বান্দি যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বেলায় 3 বার কইরা আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়াকালাতিল জান্নাহ আদখালানি আদখালানি, সুবহানাল্লাহ। বলেন জান্নাত আল্লাহর ডাক দিয়ে বলেন, মালিক যেই বান্দা বান্দি তোমার কাছে সকাল বেলাও জান্নাত চায়, সন্ধ্যা বেলাও জান্নাত চায়, প্রত্যেক দিন জান্নাত তোমার কাছে চায়, আমি জান্নাত নিজে তোমার কাছে সুপারিশ করতেছি, ওই বান্দা বান্দিকে আদখালানি, আমি জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। কয়টা গেল? আমি কিন্তু শেষে আবার জিজ্ঞেস করবো, যুবক ফোলাবেনরে জিজ্ঞেস করবো বিশেষ করে, হ্যাঁ, আমি অন্য ধরনের বক্তা। 5 নাম্বার একটা নেক আমলের কথা বলি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি আমি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, কয়বার? আরো জোরে, জোর হইল না, আরো জোরে, মনে থাকার জন্য কয়বার? কারণ আমরা হলাম শিক্ষক মানুষ, বলাবেন যে পড়াইতে পড়াইতে অভ্যাস, তো এইভাবেই বয়ান করি। কষ্ট পাইতেছেন? শেষ করে দেবো, বেশি সময় নিব না। 5 নাম্বার, কয় নাম্বার?
কারণ এশা থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমি দেখলাম কোনো সাবজেক্ট ভাত নাই, এখন আমি ওয়াজ খুঁজা পাইতেছি না, এটা ধরছি। 5 নাম্বার রাসূলের উপর দরুদ। আবার শুরু থেকে একবার কি করি তামরিন করি। 1 নম্বরে সুবহানাল্লাহি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ, 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 3 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি, 4 নম্বরে জান্নাতের জন্য দোয়া, 5 নম্বরে রাসূলের উপর দরুদ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নাকি রাসূলের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে তার উপরে 10টা রহমত বর্ষণ। পিছনেরা কয় নাই, এরা মনে আমুলিকের লোক, রুমিন ফারহিনার লোক। হ্যাঁ, তাহলে জোরে কর। আল্লাহর কোন বান্দা যদি রাসূলের উপর একবার দরুদ পড়ে, রাসূল বলেন ওই ব্যক্তির উপরে সাথে সাথে 10টা রহমত বর্ষণ হয় গো। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে। 3 নম্বরে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো 10 গুণ বাড়ায়া দেয়। আল্লাহ রাসূলের একজন আশিক বলেন, এটা তো শুধু একবার দরুদ পড়লে এত ফায়দা, কয়বার? একবার। আল্লাহর কোন আশিক যদি রাসূলের আশিক যদি রাসূলের উপর আশিক নিয়া, ভালোবাসা নিয়া, দরদ নিয়া, মায়া নিয়া, রাসূলের উপর মায়া দরদ আছে না নাই? কম না বেশি? শুধু প্যান্ডেলের ভিতরে না বাহিরে? মসজিদের বাহিরে না মসজিদের ভিতরে? সব জায়গায়, রাজপথে, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সংসদ ভবনে, সারা বিশ্বে রাসূলের মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য রাসূলের একজন আশিক ডাক দিয়া কয়, রাসূলের উপর একবার দরুদ পড়লে যদি এত ফায়দা হয়, আর কোন রাসূলের আশিক যদি রাসূলের উপর সারা দিন 24 ঘন্টাই দরুদ পড়ে, তাহলে কেমন হইব? কম না বেশি? আল্লাহ রাসূলের একজন আশিক ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি রাসূলের উপর দরুদ পড়া তার জবানে অভ্যাসে পরিণত হয়ে যায়, সকাল বেলাও পরে, সন্ধ্যা বেলাও পরে, হাঁটতে হাঁটতে পরে, চলতে চলতে পরে, অজু অবস্থায় পরে, অজু সারা পরে, নারীও পরে, পুরুষও পরে, পুরুষ যখন গাড়ি চালায় তখনও দরুদ পড়ে, যখন সিএনজি চালায় তখনও দরুদ পড়ে, মহিলা যখন উঠান ঝাড়ু দেয় তখনও দরুদ পড়ে, তরকারি জাল দেয় তখনও দরুদ পড়ে, যখন নাকি গাভীর দুধ দহন করে তখনও দরুদ পড়ে। অর্থাৎ দরুদ পড়তে পড়তে তার যদি জবানটা দরুদে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূলের আশিক ডাক দিয়া কয়, হর কে বাশদ আমলে সল্লি মুদাম, হর কে বাশদ আমলে সল্লি মুদাম, আতশে দুজখ শাওদ বরওই হারাম সদ হাজারা রহমতে যা আফিরি বররয়ে বর আলে পাকে তাহিরি। আল্লাহ রাসূলের আশিক বলেন, হর কে বাশদ আমলে সল্লি মুদাম, আতশে দুজখ শাওদ বরওই হারাম। আল্লাহর কোন রাসূলের আশিক যদি, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, লম্বা হোক, বেটে হোক, সুন্দর হোক, কালো হোক, গরিব হোক, ধনী হোক, নারী হোক, পুরুষ হোক, জবান দ্বারা শুধু পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি দরুদ পড়া তার অভ্যাস হয়ে যায়, হাঁটতে হাঁটতে দরুদ পড়ে, অজু অবস্থায় দরুদ পড়ে, অজু ছাড়াও দরুদ পড়ে, সদা সর্বদা শুধু রাসূলের উপর দরুদ পড়া তার অভ্যাস হয়ে যায়। আল্লাহ রাসূলের আশিক ডাক দিয়া কয়, আতশে দুজখ শাওদ বরওই হারাম, আতশে দুজখ শাওদ বরওই হারাম, কসম আল্লাহর তার জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম। কয়টা নেক আমল মনে থাকবো নি? বেশি দিলে ভুলে যাবেন। কয়টা? তাহলে রাসূলের উপর দুরূদ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?
রসুলের প্রতি মহাব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কোন নাস্তিক যদি আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে, আমার রসুলের মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস নিয়ে কটাক্ষ করে, বাংলার তাওহীদি জনতা আপামা জনসাধারণ এই নাস্তিক মুরতাদদেরকে উচিত জবাব দিবে। ঠিক কিনা জোরে বলে? তাহলে রসুলের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, এবার একটু আলোচনার সামনের দিকে যাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সবচেয়ে তো বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কারা? আল্লাহ রসুলকে সবচেয়ে তো বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম হলেন ফার্স্ট কোয়ালিটির ইমানদার। আরো জোরে কোন? সাহাবায়ে কেরাম ফার্স্ট কোয়ালিটির ইমানদার। তাদের ইমান কেমন ছিল জানো? কয় সাহাবীদের ইমান ছিল এত সুন্দর, সাহাবায়ে কেরামদের ইমান ছিল ফার্স্ট কোয়ালিটির ইমান। কয় সাহাবায়ে কেরাম ইমানের সামনে তারা কল্লা দিতে রাজি হয়ে যাইতেন, তারপর ইমান দেয় না। আগুনে পড়তে রাজি হয়ে যায়, তারপরও ইমান দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। মুসলমান ভাইরারে আমার, সাহাবায়ে কেরাম ছিলেন ফার্স্ট কোয়ালিটির ইমানদার। আর সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? একটা সাহাবীর ঘটনা শুধু একটু বলি, লম্বা আলোচনার সময় নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে সবচেয়ে তো ফার্স্ট কোয়ালিটির সাহাবী ছিলেন হযরত আবু বকর। কে? আপনার আবু বকরের কথা কইতেছি, যে নাকি মসজিদের মধ্যে গিয়ে সেটা সামনের কাতারে বহনের লেগে আরেকজনের সরাই দেয়, এর কথা কইতেছি। যে জমিনের লাইল ঠেলে দোকান থেকে বাকি নেশারা আরের কাছটা দিয়ে জায়গা, এর কথা কইতেছি। আল্লাহ রাসূলের সবচেয়ে তো ঘনিষ্ঠ সাহাবী আমার পূর্বের আলোচক বলেছিলেন হযরত আবু বকর সিদ্দিকের দাম সম্পর্কে। সাথে আমি একটা হাদিস আপনাদেরকে একজাস্ট করে দিয়ে আলোচনাটা গুছাই দিচ্ছি। আল্লাহ রাসূলের সবচেয়ে দামি সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কোন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আবু বকর সিদ্দিকের একটা সিদ্ধান্ত ছিল, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা ছিল। আবু বকর সিদ্দিক যখন নাকি খলিফা ছিলেন, ওই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক বিধবা নারীদের, বয়স্ক কিছু মহিলাদের, বয়স্ক কিছু পুরুষের, বয়স্ক মানুষের লিস্ট এইভাবে জমা করে রাখতেন। কথা বুঝেননি? যখন দেখবো আপনার আওয়াজ করেন তখনই সারিয়ে দিয়ে যাবো, মোনাজাত দিয়ে দিন। আবু বকর সিদ্দিকের খেলাফতকালে বিধবা নারীদের লিস্ট করা থাকতেন। বিধবা নারী চিনেননি? আবার আধা ঘন্টা হাদিস কর হরে যদি বিধবা, এটা আবার কি? এই জন্য বিধবা হইল যেই মহিলার স্বামী মারা যায় তারে কি কয়? বিধবা। ঠিক আছে না? বিধবা নারী। তো বিধবা মহিলাদের, নারীদের একটা লিস্ট ছিল, কারণ বিধবা নারীরা খুব অসহায়। বিধবা নারীরা কি? অসহায়। আবার যদি ওই বিধবা নারীর কোনো উপযুক্ত ছেলে সন্তান না থাকে তাহলে তো ডাবল অসহায়। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বিধবা নারীদের একটা লিস্ট ছিল। ওই লিস্ট অনুযায়ী সবাই প্রত্যেকে এক একজনের নাম দেখে দেখে ধইরা ধইরা সেবা যত্নের জন্য চলে যাইতেন। যেই নারীর, যেই বিধবার যেই সমস্যা, কারো চাইল নাই, কারো ডাল নাই, কারো কাপড় নাই, কারো ওষুধ নাই, যার যেই সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য যাইতেন।
তো এই লিস্ট অনুযায়ী লিস্ট করতে করতে এর ভিতরে একটা বিধবা নারীর লিস্ট, এই নামটা এখনো পর্যন্ত কেউ ভোগ করে নাই, হাদিসে আসছে কথা। ওই বিধবা নারীর সেবা যত্ন করার জন্য কেউ যায় নাই, একটা নাম বাকি ছিল। তো ওই লিস্টটা যাইয়া পাইছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব এই লিস্টটা যখন পাইলেন মহিলার নাম পাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো একটা নাম বাকি রইছে, এই মহিলার সেবা যত্নের জন্য আমি নিজে যাই। সুবহানাল্লাহ কয় না তো? সুবহানাল্লাহর এত দামি হাদিস শোনার পরও সুবহানাল্লাহ কয় না, ফি শোনার হারা তো অক্ষরই কয় না, হেরা পরে আইসা না তো কইব থেকে, ঠিক নেই। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলো যে একটা নাম বাকি আছে, আমি যাই সেবা যত্ন করি। ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই বিধবার নারীর বাড়িতে চলে গেলেন লিস্ট অনুযায়ী। বিধবা নারীর বাড়িতে গিয়া দরজায় নক করছেন, মা আপনার দরজার সামনে আমি আসছি, আমি খলিফাতুল মুসলিমিন, আপনার কি হাজত কি প্রয়োজন আমাকে বলেন, আমি আপনার হাজত পূরণ করার জন্য আসছি। বিধবা মা ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আমার কোনো হাজত বাকি নাই, আমার যত হাজত ছিল, আমার যত প্রয়োজন ছিল গো, সমস্ত হাজত সমস্ত প্রয়োজন সমস্ত কাজ ইতিমধ্যে আরেকজন আইসা কমপ্লিট করে চলে গেছে। ফজরের নামাজের পরে গেছে কি ওমর, আর অর্থাৎ ফজরের আগে একজনে কাজ টাজ করে সব কমপ্লিট করে চলে গেছে। বুঝছেননি হাদিস? দেখেন আমগো দেশের বাংলাদেশের রাষ্ট্রবিধানের সাথে মিলিনি, আপনার নেতা গোষ্ঠী ফজরের আগে আসতো। হাদিসের মধ্যে আসছে সাহাবাই কারাম প্রত্যেক কাজ ফজরের পরে অর্থাৎ দিনের শুরু অংশে শুরু করতেন। আর রসুল বলছেন যারা দিনের শুরু অংশে কাজ শুরু করে তাদের জন্য রসুল বরকতের দোয়া করছেন। এর বিপরীতে যারা ফজর নামাজ পড়েও ঘুমায়, ফজর নামাজ না পড়েও ঘুমায়, আল্লাহ রসুল বলছেন তাদের ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে। হাসতে হইছে যাও, হ্যাঁ না আপনারা কইলো আসতে হইছে আওয়াজ, কারণ এন ফজর নামাজ না পড়ার সংখ্যা বেশি, নাইলে আওয়াজ আসতে হইল করে। রসুল বলছেন যারা ফজর নামাজের পরে ঘুমায় তাহলে তাদের ঘরের অভাব কি হয় না, দূর হয় না। এজন্য খলিফাতুল মুসলিমিন ফজরের পরে যায় কাজ পায় নাই, কাজ কমপ্লিট করে লিস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলেন আমি বিধবা নারীর সেবা যত্ন করার জন্য আগামী দিন ফজরের পূর্বেই চলে আসব গো। আগামী দিন ফজরের নামাজের পূর্বেই চলে আসছেন। আয়েশা দরজার মধ্যে টক টক করে নক করছে। বিধবা নারী দরজা খুইলা দিয়া কয়, বাবা রে, দ্বিতীয় দিন তুমি আসছো, এখনো আমার কাজ অলরেডি আরেকজনে কইরা দিয়া চইলা গেছে। খলিফাতুল মুসলিমিন কয় তাহলে তৃতীয় দিন আমি তাহাজ্জুদের সময় চলে আসব। সুবহানাল্লাহ কয় না তো? ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কইলে কি লস? সুবহানাল্লাহ কইলে লাভ আছে না? তাইলে নওয়াজটা সার্থক। আব্দুল সালাম ভাই তারপরে তারা ভাইয়েরা মিলাজি মাহফিলটা দিছে, তাইলে না সার্থক। সুবহানাল্লাহ কইলে কি লস আছে? খলিফাতুল মুসলিমিন চিন্তা করলো তাহলে আমি তৃতীয় দিন তাহাজ্জুদের নামাজের সময় চলে আসব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তৃতীয় রাত্রিতে বিধবা নারীর সেবা যত্ন করার জন্য লিস্ট অনুযায়ী তৃতীয় দিন তাহাজ্জুদের নামাজের সময় চলে আসছে। আয়েশা বিধবা নারীর ডাক দিছে, ডাক দিয়া কয়, মারে আমি তোমার ঘরের মধ্যে সেবা যত্ন করার জন্য আসছি। দরজা খুইলা বিধবা নারী ডাক দিয়া কয়, বাবারে আজকেও অলরেডি একজন আয়েশা আমার কাজ কমপ্লিট কইরা দিয়া চইলা গেছে। এবার খলিফাতুল মুসলিমিনের টনক নড়ছে, কি রে, প্রথম দিন আইলাম ফজরের পরে পাইলাম না, দ্বিতীয় দিন আসলাম ফজরের আগে পাইলাম না, আজকে আসলাম তাহাজ্জুদের সময় পাইলাম না, ঘটনা কি, কাজটা করে কে? আগে আল্লাহর ওলিটারে বাইর করা দরকার। খলিফাতুল মুসলিমিন কয় না, আমার কাজ করার দরকার নাই, কাজটা করে কে তারে আমার খুঁজা বাইর করা দরকার। এবার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাতের বেলা গভীর অন্ধকারে দরজার আড়ালে বাড়ির আড়ালে আঙ্গিনায় দাঁড়ায় রইছে চুপচাপ।
দেখতেছে রাত যখন গভীর হয়, গভীর রাত্রিতে একজন চাদর মুড়ি দিয়া পায়ে জোতা নাই হাইটা হাইটা আসতেছে বিধবা নারীর বাড়ির দিকে। আরো জোরে কর। হযরত ওমর ডাক দিয়া কয় কে? এটা জোরে কইছি কারণ হুজুররা বুঝছে, কারণ আশিদ্দাউ আলাল কুফার, হযরত ওমর ছিলেন শক্ত মেজাজের মানুষ। কে রে? বুঝেন নাই? এমনিতে অন্ধকার রাতের বেলা, আবার ওমরের আওয়াজ। আপনি আর আমি কি করতাম? কাপড় চোপড়। হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইতো, মানুষ তো দূরের কথা, শয়তানও ডরে 21 দিন পর্যন্ত যাইতো না, এমন ছিলেন হযরত ওমর। কয় কে রে? যখন এভাবে ধমক দিয়া সামনের দিকে গেছে, যাই দেখে চাদর মুড়ি দেওয়া, চেহারার দিকে নজর পড়ছে, চেহারায় পড়ছে, তাকায় দেখেন তিনি আর কেউই না, আপনাকে এলাকার চেয়ারম্যান সাহেব নাকি? তাহলে মনে হয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের মন্ত্রী, হ্যাঁ? ও তাইলে ইন্ডিয়ার ওনাই মনে হয়। এবার চেহারার দিকে তাকায় দেখে তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহ রাসূলের সবচেয়ে দামি সাহাবী, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে চাদর মুড়ি দিয়া, পায়ের মধ্যে জুতাও নাই, আস্তে আস্তে হাঁটে হাঁটে পা পা করে আসতেছেন। আবু বকর সিদ্দিককে দেখা যখন দেখলেন হযরত ওমর, আবু বকর এমন মায়া লাগছে, আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, ভাই রে, ও আবু বকর সিদ্দিক, আপনি রাতের বেলা এখানে আসলেন কেন? সেবা যত্ন করার জন্য? সারাটা দিন রাষ্ট্রের এত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সংসদের এত কাজ নিয়ে ব্যস্ত থাকেন, রাষ্ট্রের এত কাজ করার পরেও এই ছোটখাটো কাজগুলা তো আমাদেরকে দিয়া করাইলেই পারেন, আপনি কেন আসছেন? আচ্ছা বুঝলাম আসছেন, ভালো কথা। আগো আবু বকর, বুঝলাম আসছেন, ভালো কথা, কিন্তু আপনার পায়ের মধ্যে জুতা না থাকার কারণ কি? জুতা নাই কেন গো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ভাই রে, রাতের বেলা কাজ করার জন্য আসি বিধবা নারীর বাড়িতে, এটা একটা গোপন কাজ, এটা একটা ইবাদত। গোপনে মানুষের ইবাদত করা, মানুষের খোঁজ খবর নেওয়া। যদি জুতা পইরা আসি, আস্তে আস্তে যদি হাঁটি তাও আওয়াজ হয়, জোরে হাঁটলে তো কোনো কথাই নাই, এই জন্য পায়ের মধ্যে জুতাটাও পরি না। আবার খলিফাতুল মুসলিমিন আবু বকর এই কথা বলার পরে হযরত ওমর ডাক দিয়া কয়, এই সমস্ত কাজগুলা তো আমাদেরকে দিয়া করাইলেই পারেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া আবার ওমর চোখের পানি ছাইরা দিয়া কান্দে, এত দামি একজন মানুষ হইয়া যদি বিধবা নারীর কাজ করার জন্য আসতে পারে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু কইরা মেম্বার সাহেব পর্যন্ত যারা আছে, কয় যদি আমি মেম্বার হইতে পারি, যদি আমি চেয়ারম্যান হইতে পারি, যদি আমি এমপি হইতে পারি, যদি আমি মন্ত্রী হইতে পারি, খাল বানাই দিমু, রাস্তা বানাই দিমু, মসজিদ বানাই দিমু, মাদ্রাসা বানাই দিমু, হুদ্দা কিছুই না। আসেনি? তাইলে কি রাস্তা এরকম থাকতো? মিলছে নি? মিলছে নি? মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, সাহাবাই কেরামের ঈমান ছিল সবচেয়ে ফার্স্ট কোয়ালিটির ঈমান। আজকে আমার আলোচ্য বিষয় সাহাবাই কেরামদের ঈমান নিয়ে। এবার সাহাবাই কেরামের ঈমান কেমন ছিল, আর আজকে আমার আপনার ঈমান কেমন? আপনার আমার ঈমান তো পিস্তলের আওয়াজ আর বন্দুকের আওয়াজ আর ভূমিকম্পের আওয়াজে ঈমান দৌড় দেয়, ঠিক নেই? সাহাবাই কেরামের ঈমান কেমন? একজন সাহাবীর ঘটনা হাদিসের মধ্যে আসছে, রোম পারস্যের ভিতরে বাদশাহ কায়সার যখন নাকি মুসলমানদেরকে বন্দী করছে, 70 জনকে বন্দী করছে, মুসলমানদেরকে বন্দী করার পরে বাদশাহ কায়সার যখন নাকি মুসলমানদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে, সব ঘোড়ারে জেলখানার ভিতরে ঢুকাইলেন। ঢুকানোর পরে বাদশাহ কায়সার শুনতে পারলো, যখন নাকি মুসলমানরা তাদের সামনে যদি কোনো কিছুর বলা হয়, তাহলে তারা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, গাড়ি ছাড়তে রাজি, স্বামী স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান সম্পদ সব কিছু ছাড়তে রাজি, তারপরেও কোনোদিন সাহাবীরা ঈমান ছাড়তে রাজি না। সুবাতুহুম আলাল মাউত ওয়া জুরআতুহুম আলাল, মুসলমানরা কোনোদিন তারা কি করে না, ঈমান ছাড়তে পারে না, মানে সাহাবাই কেরাম। বাদশাহ কায়সার যখন এই ঘটনা শুনলো, আজকে ঈমান পরীক্ষা করব, ঈমান কই যাইবো বেতের ভিড়ার লগে। বাদশাহ কায়সার যেমন নাস্তিক মার্কা বাদশাহ, চিন্তাধারও যেমন।
গভীর মনোযোগ দিয়ে বোঝেন তাদের ঈমান কেমন ছিল। এবার বাদশা কাইসার মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য জেলখানার যিনি জেলার ছিলেন ওনারে আদেশ করলেন, যাও যাও যাও, একজন মুসলমানকে জেলখানার ভিতর থেকে দইরা নিয়ে আসো। আমারা বিআইয়াহদুরা আসিরাম মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে কয়েদি যারা আছে তাদের থেকে একজন রে দইরা নিয়ে আসো, ঈমান পরীক্ষা করবে ঈমান কেমন। এবার জেলখানার ভিতর থেকে একজন সাহাবী, যেই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দইরা নিয়ে আসছে। বাদশা কায়সারের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দাঁড় করাইছে। বুঝেন বুঝেন তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। তাদের ঈমান কল্লা দেওয়া আশেক, তারা ছিলেন কল্লা দিয়ে দিতেন ঈমানের জন্য। আর আমাদের ঈমান হইল এমন, শীতের দিনের ওম লেফটোসো কম্বল ফালায় মসজিদ পর্যন্ত নিতে পারে না। হ্যাঁ আসতেছ ঠিক নেই, এটাও বলে ঠিক, এটাও ঠিক, তাহলে ওয়াজ ঠিক আছে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তারা কল্লা দিয়ে দিতেন ঈমানের সামনে। আর আপনি আর আমি সাহাবায়ে কেরামের আশেক, নবীজির আশেক ঠিক, কিন্তু আপনার আমার ঈমান আপনাকে আমাকে আরামের বিছানা ত্যাগ কইরা ফজরের মসজিদের মধ্যে পৌঁছাইতে পারে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডাক দিয়ে আনছেন। বাদশা ডাক দিয়া, আব্দুল্লাহ শুনলাম সুবাতুহুম আলাল মাউতি ওয়া জুরআতুহুম আলাল হক। এ বাদশা আপনি কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে হুযাইফার এবার বাদশা কয়, শুনলাম তোমরা নাকি কঠোর ঈমানদার, আমি তোমাকে একটা অফার করতেছি, তুমি যদি আমার অফার গ্রহণ করো তাহলে তোমার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে, মুক্তি দিয়ে দেব, জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার বাদশা কায়সার বলতেছেন, তুমি যদি এই মুহূর্তে ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমি জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব। 2 নম্বরে তোমাকে আমার রাজত্ব দিয়ে দেব। 3 নম্বরে সুন্দরী নারী বিবাহ করাইব। কয়টা অফার দিছে? দামি না কম দামি? 1 নম্বরে জেলখানা থেকে, 2 নম্বরে রাজত্ব দিয়ে দিবে, 3 নম্বরে একদম সবচেয়ে সুন্দরী নারী যেটা, এটা বিয়ে দিয়ে দিবে তুমি যদি চাও। দেখেন এবার বাদশার সামনে সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, এটা বোঝানোর জন্য এটা বলতেছিলাম। বাদশার প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, ও বাদশা শোনো শোনো, লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরবি ওয়াল আজমি আলা আন আরজি আদিনি তরফাতা আইনি মা ফাআলতু। ও বাদশা শোনো শোনো, তুমি যে অফার আমাকে করেছ, লাউ আতাইতানি মুলকাকা, 1 নম্বরে তুমি যদি আমাকে তোমার রাজত্ব দিয়া দাও, ও মুলকা আবাইকা তোমার বাপ দাদার রাজত্ব দিয়া দাও, ও মুলকাল আরবি ওয়াল আজমি আরব এবং অনারবের রাজত্ব দিয়া দাও, এরপরে যদি তুমি আমাকে বলো আমাকে এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যাওয়ার জন্য, তরফাতাইনি মা ফালতু, সাবধান সাবধান শোনো শোনো, আমরা এমন ঈমান গ্রহণ করেছি তার বিনিময় 1 মুহূর্তের জন্য ঈমান থেকে সরতে পারবো না। বক্তৃতাটা কি সহজ না কঠিন হয়েছে? দাঁত ভাঙ্গা জবাব হয়েছে নি? বাদশা খাইছে রে, আর আম করে যদি খালি কইতেছে তোমার মেম্বারিত পাস করাই দিব তাইলে তো, হ্যাঁ ঠিক নেই? এটা তো অনেক বড় কথা। মেম্বারের পদ কি কম নেই, বর্তমানে 8-10 লাখ টাকা খরচ করে মেম্বার হইতারে না। কইতাম না একটা উচিত কথা, অনেকে তো কষ্ট পাইবেন। কইলে হুজুর কি কোন উচিত কথাটা হইলো এটা, 8-10 লাখ টাকা খরচ করে মেম্বারের অফার দিল, অনেক বড় অফার। হই ইলেকশনের রাত রইল না, দেখা যায় 500 টাকা ঈমান বিক্রি করাইলায়। আসেনিও আরো জোরে কোন আসেনি? 3 পার্টির থেকে 3 দল আইছে, 1 দল আইছে, 2 দল 3 দল। প্রথম দল আইসে কয়
ইলেকশনের 3 দিন আগে প্রথম দল আইছে, ধরেন যে কোনো একটা দল আর কি, নাম করলে তোমার আরেক ঝামেলা, এটা মিডিয়া যাবো গা, যে কোনো একটা দল আইছে আয়েশারে কয় কেউ কেতরালি, কয় কি ঘরে কয়জন, ঘরে 3 জন, আমরা বাপ ফুত মিল্লা 3 জন, 1500 টাকা দিয়ে গেলাম ভোট কিন্তু আম করে দিও, কয় না না আরো 2 রাত বাহির হয়েছে, দেখলে দাম আরো বাড়তে পারে, আসেনি ঘটনা এরকম। তাহলে 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে নেয়। সাহাবাই কেরামের ইমান কেমন ছিল বুঝেন বুঝেন সাহাবাই কেরাম। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবার ডাক দিয়া কয় না না, আমি তোমার রাজত্ব চাই না, তোমার বাপদাদার রাজত্ব চাই না, আরবের রাজত্ব চাই না, অনারবের রাজত্ব চাই না, সাবধান সাবধান, এর বিনিময়ে আমি এক মুহূর্তের জন্য ইমান থেকে সরতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার জেলখানার ভিতরে ঢুকাই দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন। এরকম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাইফা জীর্ণ শীর্ণ হয়ে যাইতেছে, আস্তে আস্তে শুকায় যাইতেছে, মরবে মরবে বাপ। এই মুহূর্তে জেলখানার ভিতরে যে জেলার ছিলেন, পাহারাদার রক্ষী ছিলেন, সে আয়েশা এবার ডাক দিয়া কয় বাদশা আব্দুল্লাহ মনে হয় বাঁচবে না, তার সময় মনে হয় ফুরে আসছে, না খাইতে না খাইতে অনাহারে অদ্যাহারে থাকতে থাকতে এই আস্তে আস্তে মরবে মরবে বাপ, এমন মুহূর্তে সময় চলে আসছে। এবার বাদশা ডাক দিয়া কয় তাহলে কি করা যায়? কয় তাকে মারা যাবে না, তাহলে যেই কোনো বিনিময়ে তারে বাঁচানো লাগবে। এর ভিতরে একজন ছিল বুদ্ধিজীবী। কি জীবী? সংসদ ভবনের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে না, শরণজিৎ সিদ বাবুর মতো, মাহবুবুল আলম হানিফের মতো, কাউয়া কাদেরের মতো আসেনি? এরকম সিউন বুদ্ধিওয়ালা এমপি একজন আইয়া বাদশারে কয় বাদশা কই কি মুইরে যেতে চাকা তারে বাসার ব্যবস্থা করেন, কিন্তু বাসার ব্যবস্থা যে করবেন হালাল খাওন দিয়া না, হারাম খাওন দিয়া। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। বাদশা আর বেড়া তোরে মন্ত্রী বানাই দিব, তোর মতো লোক হইতে খুঁজতেছি, সরকার তো এরকম এগুলোরই খোঁজে, ঠিক না? তোর বুদ্ধিটা আমার পুরো 100 পছন্দ হয়েছে। কয়েছে ঠিক আছে, তাহলে কি কর? যা আব্দুল্লাহ ইবনে হুযাইফার জন্য হারাম খাবারের ব্যবস্থা কর। নাউজুবিল্লাহ বলেন। হারাম খাবারের ব্যবস্থা কি? হারাম খাবারের ব্যবস্থা হইল তার জন্য শূকরের মাংস আর মদ মিশ্রিত পানি ব্যবস্থা কর। আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে মদ মিশ্রিত পানি আর শূকরের গোশত নিয়ে নিলে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে যখন খাবার নিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা খাইবে এমন মুহূর্তে ডাক দিয়া কয় খাবার কিন্তু হারাম, শূকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কয় তোমার খাবার আমি খাইলাম না। খাবার আমি কই কেন? কয় এই হারাম খাবার মুসলমান কোনদিন গ্রহণ করতে পারে? আরো জোরে কোন? কিন্তু সুদ খাওন যাইব। হ্যাঁ, ঘুষ টেবিলের নিচে যেটা দেয়, লাইল ঠেলন, ফরের হক খাওন। ওয়াজের ধারাবাহিকতা বুঝছেন, কথা বেশি লাগে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা কইতেছে আমি হারাম খাবার খাইতে পারবো না, কিন্তু শরীয়তের আমাদের শরীয়তে মাসআলা হইল মৃত্যুর সময় যদি তার মৃত্যু হয়ে যাবে এমন মুহূর্তে তার জন্য কোনো হালাল খাবারের ব্যবস্থা নাই, এমন মুহূর্তে সে এতটুক পরিমাণ খাবার খাইতে পারবে হারাম খাবার যাতে সে বেঁচে যায়। ফাইন্নী লামুত্তারিবুন ফামানিতুর গায়রা বাগিন, এই আয়াতের মিসদাক। ফামানিতুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। এমন মুহূর্তে যদি তার কাছে হারাম খাবার আসে তাহলে সে হারাম খাবার খাইয়া অন্ততপক্ষে বাঁচতে পারবে, এটা জায়েজ আছে। তাহলে মুসলমানদের জন্য হারাম খাবার জায়েজ আসেনি? মাঝে মধ্যে আছে, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে, মানে এরকম পরিস্থিতির মধ্যে হইলে যেখানে হারাম কোনো হালাল কোনো খাবার নাই, এমন মুহূর্তে তার জন্য হারাম খাবারটাও মুহূর্তের জন্য কি হয়? হালাল হয়। এটা শরীয়তের মাসালা। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই ওয়াজটা দিছে, এই মুহূর্তে আমার জন্য এই খাবারটা হালাল, হারাম খাবারটাও হালাল, কিন্তু তারপর আমি খাবো না। কেন খাবো না? আমি যদি এই মৃত্যুর আগ মুহূর্তে হারাম খাবার গ্রহণ করে মারা যাই, তাহলে তোমরা খ্রিস্টানরা মনে করবা মুসলমানরা মৃত্যুর সময় হারাম খাবার খাইয়া তারা বাঁচতে চায়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই হারাম খাবার প্রত্যাখ্যান করে দিলেন। আরেকজন সিউন বুদ্ধিওয়ালা মন্ত্রী আইছে, কয় না তাদের এমনি পড়ান যাইতো না, মোল্লা মুন্সির দল তো
মোল্লা মুন্সি করে এমনি পড়ান যেত না, কি করা লাগলো? এটা হলো একবারে কাউয়া কাদের মতো চিমন বুদ্ধিওয়ালা। কি কইছে? কইতেছে কয় জেলখানার ভিতরে আছে তো, ভিতরে একটা সুন্দরী নারী ঢুকাই দাও। নাউজুবিল্লাহ বলেন। সুন্দরী নারী ঢুকাই দেখবা কই যাইবো ফাগরিওয়ালার ফাগরি, কই যাইবো ইমান দেখবা সব শেষ। প্রধানমন্ত্রীকে বেটা তুই এতদিন তোরই তো খুঁজতাছি, ঠিক আছে ঢুকাই দি ভিতরে নারী। নাউজুবিল্লাহ কর না। আব্দুল্লাহ ইবনে হুযাইফার ভিতরে জেলখানার ভিতরে এবার একটা সুন্দরী নারী ঢুকাইয়া দিলেন। সুন্দরী নারী ঢুকাই দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে সুন্দরী নারী মেকআপ কইরা ফ্রেম লাভলি সোনো লাগায়া সুন্দর কইরা সাইজা গইজা সুন্দর সুন্দর কাপড় পরিধান কইরা সামনে গিয়ে উপস্থিত হয়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 সপ্তাহ চলে যায়, 15 দিন চলে যায়। এবার ডাক দিয়া কিছুদিন পরে নারীরে বের করে আনছে। ডাক দিয়া কই কি ব্যাপার, কয়দিন হইছে? বুঝেন নাই? মানে কয়দিন কি হইছে এটা বুঝাইতে চাইতেছে। এবার সুন্দরী নারী জেলখানার ভিতর থেকে বের হয়ে ডাক দিয়া কয় বাদশাহ মহোদয়, না না না, যার কাছে আমারে পাঠাইছেন গো আবাশারুন আম হাজার, এটা কি মানুষ নাকি পাথর বুঝলাম না। আমি এত সুন্দর করে তার সামনে গেলাম, এত সুন্দর করে তার সামনে গেলাম, এত লোবানো দৃষ্টিতে তার দিকে ধরতে চাইলাম, কিন্তু 15 দিন পর্যন্ত তার সামনে গেলাম। কেমন মুসলমান এইটা? আবাশারুন আম হাজার, এটা কি মানুষ নাকি পাথর বুঝলাম না। 15 দিনের ভিতরে কোনোদিন আমার দিকে তাকায় না। বাদশা চিন্তা করছেন না এটা সাধারণ ইমানদার না, এটার সাথে এমনি পারা যেত না, এটার সাথে এমনি পারা যেত না। মুসলমান ভাইরা আমার, সাহাবাই কেরামের ঈমান কত মজবুত ছিলেন। সাহাবাই কেরামদের কাছ থেকে তাবিন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালিহিন উলামায়ে কেরামদের কাছে ঈমান আসছে। আর এই উলামায়ে কেরাম আপনাকে আমাকে ঈমানের জন্য দাওয়াত দেয়, ঈমানের কথা বলে। এই জন্য ঈমান এবং আমল, নেক আমল 1 নম্বরে ঈমান স্বচ্ছ করা লাগবে, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে কি? 2 নম্বরে নাকি 1 নম্বরে নেক আমল, 2 নম্বরে ঈমান? এই জন্য ঈমান যদি সুন্দর হয়ে যায়, আপনি যদি নামাজ কমও পড়েন এই ইবাদতের কাজ হবে। ঈমান যদি সুন্দর না হয়, মুনাফিক মার্কা ঈমান হয়, তাহলে এই ঈমান দ্বারা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন ঠিক, কিন্তু এই নামাজে এই সেজদায় আল্লাহর কাছে কবুল হবে না। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, সাহাবাই কেরামের ঈমান ছিল সবচেয়ে দমাস কোয়ালিটির ঈমানদার। আর সাহাবাই কেরামি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি মহব্বত করতেন। সাহাবাই কেরামদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই সমস্ত সাহাবীরা আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। সাহাবীদের মধ্যে হযরত বেলালের একটা ছোট্ট ঘটনা বলি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আর মসজিদের নববীতে আজান দেব না, রাগ হইয়া চলে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দুনিয়াতে না থাকার কারণে আজান দেয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি কেমনে হইলেন? কয় কালিমার কারণে। হযরত বেলাল এত মর্যাদাবান কেমনে হইলেন? কয় কালিমার কারণে, ঈমানের কারণে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে কালো কুচ্ছি সাহাবী ছিলেন। হযরত বেলালের বংশের মর্যাদা ছিল না। হযরত বেলাল ছিলেন গোলামের ঘরের গোলাম। হযরত বেলাল ছিলেন একজন হাবশী মানুষ। হযরত বেলাল দেখতে সুন্দর ছিল না, আল্লাহ জিবরাটার ছোট ছিল। হযরত বেলাল এরকম ভাবে আহাদ আহাদ বইলা ডাকে, যার কারণে হযরত বেলাল
উমাইয়ার মার খাইতে 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 উত্তপ্ত গরম আগুনের মধ্যে টানা হেসরা করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে এমন নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হইছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ জিহ্বাটা পর্যন্ত কাইটা দিছে, যার কারণে হযরত বেলাল শুদ্ধভাবে আযানও দিতে পারতেন না। কিন্তু হযরত বেলাল এত দামি, হযরত বেলাল যদি মসজিদে নববীতে আযান না দিতেন ওই দিন ফজর হইতেন না। হযরত বেলাল যখন নাকি আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছে, এর 6 মাস পর্যন্ত আর মদিনার মধ্যে আইসা আযান দেয় না। 6 মাস পরে হযরত বেলাল একদিন মসজিদের মধ্যে আইসা আযান দিছি। হযরত বেলালের আযান শুইনা হযরত হাসান আর হুসাইন দৌড়ে মসজিদের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ওরে বেলাল, 6টি মাস হয়ে গেল আমার নানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি। যে আমার নানা ইসলামের জন্য, ঈমান আমলের জন্য দুনিয়াতে কত মারি খাইছেন, কাফের মুশরিকরা আমার নানারে কম জ্বালান জ্বালায় নাই গো। আমার নানারে এরকম ভাবে তায়েফের যুবকরা, তায়েফের মক্কার কাফেররা এমন ভাবে জ্বালা যন্ত্রণা দিতেন, নির্যাতন নিষ্পেষণ করতেন। আমার নানা যখন নাকি তায়েফের মানুষদেরকে কালিমার দাওয়াত নিয়ে গেছি, আমার নানা যখন কালিমার দাওয়াত নিয়ে গেছেন তাইফে, ওই তাইফের মধ্যে 3টা যুবক ছিলেন, বখাটে যুবক। ওই 3টা যুবক আমার নানার সাথে কেমন আচরণ করছে। একটা যুবক আমার নানারে দেখার পরে বলতেছে, আমার নানার সাথে ছিলেন হযরত যায়েদ বিন হারেসা। আমার নানা হযরত যায়েদ বিন হারেসারে নিয়া তাইফের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেছে, কিন্তু তাইফের যুবকরা আমার নানারে কম নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই। হযরত যায়েদ বিন হারেসার সাথে নিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেছে। আমার নানাকে তাইফের যুবকরা ডাক দিয়া কয়, একজন যুবক ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, তুমি বুঝি কালিমার দাওয়াত নিয়ে আসছো? আল্লাহ বুঝি তোমার মতো একজন লেসকাড়া মুহাম্মদ রে কালিমা দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করলো? আরেকটা যুবক ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, কুরাইশা তোরে বুঝি আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে? আরেকটা যুবক ডাক দিয়া কয়, এ মুহাম্মদ, তোর চেহারাটা আমার দেখবার মনে চায় না। কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলটা একটু নরম করেন গো। আলোচনা শেষ করে দিচ্ছি। আমার নবীর রক্তমাখা ইসলাম, আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, আমার নবী তায়েফে, উহুদে, খন্দকে যুদ্ধের ময়দানের ভিতর মাইর খাইলেন কালিমার জন্য, জায়গায় জায়গায় অপমানিত হইয়া। এত সুন্দর কালিমাটা আপনাকে আমাকে দিয়া গেলেন। এই কালিমা, এই ইসলাম, এই নামাজ রোজা, এই কোরআন তেলাওয়াত, জিকির, তাফসীর, ওয়াজ মাহফিল, এই সুন্দর সুন্দর কাজগুলা আল্লাহর নবী দিয়া গেলেন। এই কাজগুলা কিন্তু এমনি এমনি আসে নাই। আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। 3টা যুবক 3টা কথা বইলা আল্লাহর নবীকে অবজ্ঞা কইরা ছাইরা দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলে, আর একটু সামনে যাওয়ার পরে এক শ্রেণীর যুবক ডাক দিয়া কয়, ছোট ছোট বাচ্চাদের কি, ছোট ছোট বাচ্চাদেরকে আবার নবীর পিছনে লেলায় দিয়া কয়, হাজা মাজনুন, হাজা মাজনুন। এ তায়েফের ছোট বাচ্চারা, দেখো দেখো, এই যে দেখো মুহাম্মদ নামক একটা পাগল, এই মুহাম্মদ নামক একটা পাগল আসছে। এই তায়েফের ছোট ছোট বালকরা আমার নবীকে পাগল মনে কইরা পাথর নিক্ষেপ করতে 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 এই তায়েফের যুবকরা আমার নবীর তায়েফের ময়দানের মধ্যে পাথর মারতে 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 এক পর্যায়ে আমার নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে যায়। এরকম ভাবে হযরতে যায়েদ বিন হারেসার কাদের মধ্যে দৈরাস্তি করে ভর করে উঠলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে ছিলেন জুতা, শরীর থেকে রক্ত পড়তে পড়তে, ক্ষতস্থান থেকে রক্ত পড়তে পড়তে আমার নবীর জুতা মুবারক নবীর পায়ের সাথে আঠা লেগে যায়। হযরত যায়েদ বিন হারেসা নবীর পায়ে থেকে জুতাটা খুলবার জন্য যখন যায়, আমার নবী ডাক দিয়া করে, যায়েদ
এই মুহূর্তে তুমি আমার জুতাটা টান দিও না, কারণ জুতাটা যখন তুমি আমারে টান দাও আমার কলিজাটা পর্যন্ত ছেড়ে যায় রে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যায়। হযরত যায়েদ বিন হারেসা ডাক দিয়া কয়, নবী গো চলেন চলেন, তারা তায়েফের মানুষ কোনোদিন কালিমা গ্রহণ করবে না, চলেন আমরা মক্কাতে চলে যাই, আমরা আমাদের গৃহের মধ্যে চলে যাই। আল্লাহর নবী ডাক দিয়া করে যায়, তায়েফের মানুষগুলা তারা বুঝে না, তারা বুঝে না, তারা অবুঝ। আমি নবী যদি তাদের সাথে রাগ কইরা চলে যাই, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে, মুহাম্মদ যেই কালিমা দিয়া তোমারে প্রেরণ করলাম এই কালিমার দাওয়াত নিয়ে তুমি তায়েফের মধ্যে গেছিলা, আর ছোট ছোট বাচ্চাদের পাথরের আঘাতের ভয়ে তুমি কালিমার দাওয়াত না দিয়া চলে আসলা, আমি নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে বড় শরম পাই। এইভাবে যখন নাকি হযরত যায়েদ বিন হারেসার কাঁধের মধ্যে বর করে করে সামনের দিকে যাচ্ছি, আল্লাহর নবী আর টিকতে পারে না। আল্লাহর নবী এত মায়ার নবী, দরদের নবী, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীজির চেহারা দেইকা হাজার হাজার মুশরিক কালিমা পয়রা মুসলমান হইয়া যাইত, যেই নবীকে কোনোদিন আল আমিন ছাড়া মক্কার মানুষরা ডাক দিতেন না, যেই নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ তাআলা কয় পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর করে আমার নবীরে বানাইছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, আমার নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল জানো? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া তাতলাই বাদা সালাতিল ইশা। কয় আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, তাম পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা ফজরের পরে উদিত হয়, পূর্ব আকাশ দিয়া উকি মারে, আর আমার নবী এত সুন্দর। আমি আয়েশারও একটা চাঁদ আছে, যেই চাঁদরা এশারের নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। এত সুন্দর নবীর চেহারা, ওই নবীর চেহারার মধ্যে পাথর মারতে মারতে, শরীরের মধ্যে পাথর মারতে মারতে আল্লাহর নবীর শরীরটাকে জাজরা করে ফেলছে। আল্লাহর নবী একদিন খাদিজার গৃহের মধ্যে যখন বসবাস করে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীরের মধ্যে একদিন জৈতুনের তেল মাখতেছে আশারের নামাজের পরে। আল্লাহর নবীর তায়েফের পাহাড়ের মধ্যে চলে গেলেন। শেষ করে দিচ্ছি, আমার হাজী সাব্বায়েরা যারা যারা হজ করতেন গেছেন হাতটা একটু উঁচা করেন। হজ করছেন কারা কারা? মাশাআল্লাহ। আবার হাত নামান। তায়েফের মধ্যে একটা পাহাড় আছে, আসেনি? যেই পাহাড়ের মধ্যে দুইটা পাথর ঝুলন্ত অবস্থায় আছে না নাই? বুঝা গেন আসেনি? এই তায়েফের ময়দানের ঘটনা। আল্লাহর নবী যখন নাকি তায়েফের মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে আছে, দু তিনটা যুবক দৌড়ে গিয়া পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠা আমার নবী নিচে শোয়া, আমার নবীর উপর পাথর মাইরা আমার নবীকে চিরদিনের জন্য শেষ করে দিবে। যেই মাত্র পাহাড়ের মধ্যে গেলেন, যুবকরা দৌড়াইয়া পাথর ধাক্কাইতে 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 আমার নবীর দিকে মারতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও পাহাড়ের পাথর সাবধান সাবধান, এই মুহূর্তে আমার নবীর উপরে পাথর তুমি পড়তে পারবা না, সাবধান হয়ে যাও। সুবহান। আমার নবী কষ্ট সহ্য করতে না পাইরা পাহাড় বহনকারী ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন, তায়েফের দুই পাহাড়ের মাঝখানে রাইখা তায়েফবাসীর এমন একটা চাপা দিব, এক চাপার কারণে তায়েফবাসী একদম জিন্দা দাফন হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, না না না, এই উম্মতেরা বুঝে না, তারা না বুঝলো একদিন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার ওলামাই কেরামের মাধ্যমে, মানুষ দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষের ধর্ম কর্ম ইমান ইসলাম আফ্রিকার জঙ্গল পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর নবী তাদের জন্য বদ্ধ করে নেই, কিন্তু যুবকরা দৌড়ে পাহাড়ের পাথরের মধ্যে উঠলেন, ওইটা পাথরকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে আনলেন। আল্লাহ তাআলা ডাক ডাকে, সাবধান পাথর, আর এক ইঞ্চি সামনে অগ্রসর হইতে পারবে না। পাথরকে ধাক্কা দিলেন, পাথর এখন নিচেও না উপরেও না, শূন্যের মধ্যে পাথর ভাসতেছে। জোরে কোন ঠিক নেই? আসেনি? এটা
শূন্যের মধ্যে পাথর ভাসতেছে। এটা কিয়ামত পর্যন্ত এটা একটা নতিজা, এটা একটা জিনিস আল্লাহ তাআলা রাখছেন এটা বোঝানোর জন্য যে আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে, আমার নবীর আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, নবীর ইসলাম ধর্ম নিয়ে যারা বেয়াদবি করবে, আমার নবীর খতমে নবুয়তের চাদরকে নিয়ে যারা টানা হেসরা করবে, সেই কাদিয়ানির বাচ্চা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, তার চেলা চামুন্ডা বলেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবী থেকে তাদেরকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠে? আমার নবীর আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। 5টা নেক আমলের কথা বলছিলাম, বলতে পারবেন একজন? আচ্ছা মাশাআল্লাহ, যাক এগুলা সব সময় চর্চা করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিদিন 100 বার। 2 নম্বরে প্রত্যেক দিন আল্লাহর কাছে 7 বার জাহান্নাম থেকে মুক্তি। 3 নম্বরে 3 বার জান্নাত চাবো, মনে আছে তো? 4 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দামি, সবচেয়ে দামি কথা এটা, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান। 5 নম্বরে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ব। আর রাসূলের উপর দুরূদ কারা পড়ে এতক্ষণ জাওয়াজ করলাম, যারা খাঁটি উম্মত খাঁটি আশিক তারাই রাসূলের উপর দুরূদ। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। কণ্ঠ বসা, শরীর ভালো না, কালকের সফর হচ্ছে কক্সবাজার টেকনাফ, অনেক দূরে যাব, আপনাদের কাছে দোয়া চাই। অনেক দূরের সফর, এখান থেকে প্রায় 550-600 কিলোমিটার। তো আল্লাহ তাআলা যেন কবুল করেন, সফর যেন নিরাপদ দান করেন। আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করেন। এখন মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু কাতার মেনটেন করে বসি, কেউ আওয়াজ করবো না ইনশাআল্লাহ। জি গোলাম হোসেন, আপনি? হ্যাঁ গোলাম হোসেন ভাই, জি।